আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে। লিখেছেন, অনেকে বলেন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, কিন্তু আমি একটা আয়াত দেখলাম এবং বুঝতে পারছি যে ঈমানের সাথে সালাতের সম্পর্ক রয়েছে। আয়াতটি হলো সূরা আল কিয়ামার 31 নম্বর আয়াত। বায়ান ফাউন্ডেশনের অনুবাদটি এরকম, সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি। প্রশ্ন, সালাত আদায় করা ছাড়া কি কেউ নিজেকে ঈমানদার দাবি করতে পারে? ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে সালাত আদায় করে না কিন্তু বলে যে আমার ঈমান আছে। এই দাবিটুকু শুধুমাত্র মৌখিক দাবি। সালাতের সাথে ঈমানের নিবিড় সম্পর্ক রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সূরা কিয়ামার যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন সেটি কাফেরদের এক সুনির্দিষ্ট ঘটনায় অবতীর্ণ হয়েছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এটি নাজিল হয়েছে সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে, ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আয়াতটি অবতীর্ণ হয়েছে। আর এই আয়াতে যে বক্তব্যটি রয়েছে সে বক্তব্যটি মূলত এটা বুঝায় না। আপনি হয়তো মনে করেছেন যে না, এটা বুঝায় না। যেহেতু ফালা সাদ্দাকা থেকে বোঝাই যাচ্ছে যে সে আসলে মানে ঈমানে আনে নাই, মানে সে ঈমানও আনে নাই, সালাতও আদায় করে নেই। ঈমান আর না আনলে সালাত আদায় করার প্রশ্নই আসে না। সুতরাং ঈমান আর নেই, সেই ব্যক্তির সালাতের বিষয়ই নেই। বাকি সালাত ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে অস্বীকার করে যে আমি আদায় করব না, তাহলে সে ব্যক্তি কাফের বিল ইজমা। শুধুমাত্র খেলাফ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য থেকেও বুঝে যায় অস্বীকার করলে, আদায় করতে অস্বীকার করলে সে কুফরির হুকুমের মধ্যে আসবে। এটা হলো সালাত আদায় করতে যদি কেউ অস্বীকার করে যে আমি সালাত আদায় করতে চাই না। কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হলো অলসতা করে যে সালাত আদায় করে না। সে আল্লাহ তাআলার ঈমানিয়তে যে বিষয়গুলো আছে সেগুলো ঠিকঠাক মতোই ঘোষণা করে, তাহলে এই ব্যক্তি মূলত আমলগুলো নষ্ট করার কারণে তার এই আমলটুকু কুফরি। সালাত আদায় না করাটা কুফরি। কুফরি আমল কোনো ব্যক্তির মধ্যে থাকলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে না। কুফরে আমলি এটা হচ্ছে কুফরুন দুনা কুফর, কুফর আসগর, ছোট কুফর। সুতরাং ছোট কুফর হওয়ার কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, এই ব্যাপারটি সঠিক নয়। তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গকারী কাজ হিসেবে মানে এটি উল্লেখ কেউ করেন নেই, ঈমান ভঙ্গকারী কাজ হিসেবে কেউ উল্লেখ করেন নেই। কিন্তু সেই ব্যক্তি অলসতা করে সালাত আদায় না করার কারণে কুফরি করলো, এটা কোনো সন্দেহ নেই। এই ধরনের অনেকগুলো কাজ আছে যে কাজগুলো কুফরে আমলি। কুফরে আমলি করলে তিনি আসলে আমলের দিক থেকে তার কুফরি হবে এবং এটি ভয়ঙ্কর অপরাধ। তোর মধ্যে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, যে আমলের মাধ্যমে সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ ইবনে শাকীক থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামরা সবাই, তিনি ইস্তেসনা করেন নেই, যে সাহাবায়ে কেরামদের মধ্যে যাদেরকে পেয়েছি তারা সবাই ইয়ারাউনা আন্না তারকাস সালাতি কুফরান, তারা এই মানে অভিমত গ্রহণ করতো বা এই মত দিত যে সালাত ত্যাগ করা কুফরি, সালাত ত্যাগ করাটা কুফরি। এটা কুফরে আমলি, কুফরে ইতিকাদি নয়। তার কারণ হচ্ছে ওই সময় সালাত ত্যাগকারী ব্যক্তিদেরকে, যারা সালাত ত্যাগকারী ব্যক্তি ছিল,
সলাৎ ত্যাগ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু সংখ্যক লোক ছিল, পরবর্তী সময়ে কিছু সংখ্যক লোক ছিল, তাদের কাউকে কাফের হিসেবে আখ্যায়িত করা হতো না, কাফের হিসেবে আখ্যায়িত করা হতো না। এটাই প্রমাণ করে যে মূলত তাদের এই কুফরটা কুফরে আমলি। কিন্তু কুফরে আমলি হলেও এটি এমন পর্যায়ের কুফরে আমলি, যদি তাকে সলাৎ আদায় করতে বলা হয় আর যদি বলে যে আমি সলাৎ আদায় করব না, যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মাইমুনি বর্ণনা করেছেন, আর অন্যান্যরা বর্ণনা করেছেন, তার ছাত্রদের মধ্যে অনেকে বর্ণনা করেছেন যে যদি তাকে সলাৎ আদায় করতে বলা হয় আর সে যদি বলে যে না আমি সলাৎ আদায় করব না, তাহলে সে আসলেই কুফরি করলো। মানে এটা হলো কুফরি হাকিকি। কারণ সলাৎ এমন এক পর্যায়ের বিষয় যেটা মানে ভয়ঙ্কর ধরনের অপরাধ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে। ফলে এই কারণেই সলাৎ ত্যাগকারী ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে বিলকুল্লিয়া সলাৎকে ত্যাগকারী ব্যক্তি, সে মূলত ঈমান এবং কুফরের মাঝখানে একেবারে পার্থক্যকারী বিষয়ের মধ্যে চলে গিয়েছে, অর্থাৎ কুফরের মধ্যে চলে গিয়েছে। আমাদের ইমেলটি পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান ভাই। আপনি আরও লিখেছেন, আমার আত্মীয় স্বজনদের মধ্যে কিছু লোকের মুখে আমি শুনেছি, তারা একটি হাদিস বলেন যে এক লোক বা এক মহিলা এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর কাছে সন্তোষ ভাজন হয়েছিল, তাকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ। এরকম আরও কিছু কথা বলেন। তারপর দাবি করেন নামাজ না পড়লেও কিছু ভালো কাজের বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেবেন। এ আশায় তারা ভালো কাজ করলেও নামাজ পড়েন না। ওই ঘটনা সত্য হয়তো ছিল বনী ইসরায়েলের যুগে, যখন দিন পরিপূর্ণ করেননি আল্লাহ। এখন তো দিন পরিপূর্ণ হিসেবে পেয়েছি আমরা, এবং আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাদের এমন দাবি কি সঠিক? আমার প্রশ্ন, সালাত আদায় ছাড়া কি ভালো কাজ করে জান্নাতে যেতে পারবে কেউ? সালাত আদায় না করে ভালো কাজের কি মূল্য আছে আল্লাহর কাছে, এবং সৎকর্ম বলতে কোন কোন কাজগুলো বোঝায়? ধন্যবাদ। এই ব্যাখ্যা আপনি প্রশ্ন করেছেন অনেকগুলোই। সেটা হচ্ছে যে একটি হাদিস আপনি উল্লেখ করেছেন, একটি নিঃস্বার্থ কুকুরকে পানি পান করিয়ে একজন মহিলা জান্নাত লাভ করেছেন। এটা সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, সুতরাং অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই হাদিস থেকে একটি গলদ রিডিং অথবা গলদ অর্থ গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে এই, কিছু সংখ্যক লোক মনে করছেন যে সলাত আদায় করার দরকার কি, সলাত আদায় না করে যদি ভালো কাজ করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেই সন্তুষ্ট হয়ে গেলেই তো জান্নাত দিয়ে দেবেন। এই বক্তব্যটুকু কতটুকু সঠিক খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর বিষয় হচ্ছে এই ঘটনা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, এটি বনী ইসরায়েলের ঘটনা, মানে পূর্ববর্তী উম্মতের ঘটনা। এটা এই উম্মতের জন্য বিধান বা মানে প্রযোজ্য বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানব সেবা এবং মানে মাখলুকাতের প্রতি ইহসান করার যে গুরুত্ব রয়েছে, গুরুত্বটা বোঝাবার জন্য, সেই গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। এটা বুঝতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে, কোন টার্গেটে বলেছেন। এটা নামাজ বাদ দেওয়ার জন্য, নামাজ বাদ দেওয়ার জন্য এই কথা বলেন নাই। তারপরে রাসূলুল্লাহ এখানে অন্য কোনো বিধানের কথা উল্লেখ করেন নাই, খুব ভালো করে খেয়াল করুন। মানে অন্য বিধান এখানে এই জন্য উল্লেখ না করার অর্থ এই নয় যে মানে অন্যান্য বিধান সে পালন করে নেই, বা অন্যান্য বিধান সে কী করেছে, মানে অন্যান্য বিধান সবগুলো নষ্ট করেছে। মানে অন্যান্য বিধান সে পালন করেছে, কিন্তু এই কাজটাকে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হয়েছে, এই কাজটা তার নাজাতের জন্য একটা ওসিলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেকেন্ড, খুব ভালো করে খেয়াল করুন, এই মহিলা মূলত খারাপ মহিলা ছিল, সে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে পরিপূর্ণরূপে। এই হাদিসের মধ্যে এই দিকে ইঙ্গিত দেওয়া আছে, সে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে তওবা করেছে। তওবারও গুরুত্ব, তওবা করেছে। তওবা করার পরে সে মানে সেই কুকুরকে পানি পান করিয়েছে এবং মনে করেছে যে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আর সেটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। মানে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। মানে হাদিসের এই ভাষ্য থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাদিসের লক্ষ্য কি? হ্যাঁ, আর তিনি সালাত আদায় করেন নাই অথবা কোনো ইবাদত করেন নাই, এই বক্তব্যটুকু কেউ এখান থেকে বের করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তার আর কোনো ইনফরমেশন এখানে নেই, আর বাকি ইনফরমেশন যেটা নাই সেটাকে এইভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই যে সালাতের প্রয়োজন নেই, সিয়ামের প্রয়োজন নেই, ইবাদতের প্রয়োজন নেই, এমনিতেই শুধুমাত্র কুকুরকে পানি পান করালেই জান্নাত পাওয়া যাবে। এই কথা একেবারেই সঠিক নয়।
আল্লাহ তাআলার বিধানগুলোকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে যদি কোনো ব্যক্তি, এক সাহাবী শুধুমাত্র জিহাদে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন, জিহাদে গিয়ে শহীদ হয়েছেন, এক ওয়াক্ত সালাত আদায় করেন না, কিন্তু জান্নাতি হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে সৌভাগ্যের বিষয় হচ্ছে এক ওয়াক্ত সালাত আল্লাহর জন্য আদায় করেন না, কিন্তু জান্নাতি। সুতরাং খেয়াল রাখতে হবে যে প্রেক্ষাপটটা কি, সেই প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। কিন্তু এই মহিলার এখানে সালাতের কথা উল্লেখ করা হয় নাই, মানে ইবাদতের কথা উল্লেখ করা হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তার একটি কাজকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এই কাজ পছন্দ করার জন্য শর্ত হচ্ছে দুটি। এক, খুব ভালো করে খেয়াল করুন, মানে এই ভালো কাজের শর্ত হচ্ছে দুটি। এক, ঈমান থাকতে হবে। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, এটা সহিহ বুখারী হাদিস, মা যা তাকুলু ইয়া মা তারা ইয়া রাসূলুল্লাহ ফি ইবনি জুদআন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইবনি জুদআন সম্পর্কে কি বলবেন? আরবের সবচেয়ে বড় প্রসিদ্ধ ব্যক্তি, যে আরবের মানুষদেরকে সবচেয়ে বেশি নিজের সম্পদ দিয়ে দিত, মানে অকাতরে দান করতো, অকাতরে মানুষদেরকে সহযোগিতা করতো, মানুষের মানে কল্যাণের কাজ করতো, মানুষের জনসেবামূলক কাজ করতো, মানে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা দূরবর্তী চাচাতো ভাই হন এবং খুবই মানে পরিচিত ব্যক্তি ছিল ইবনে জুদআন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সে তার জীবনে কোনোদিন একবারও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কথা বলে নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যদি জীবনে একবারও বলতো তাহলে ক্ষমা করে দিতেন। সুতরাং ঈমান যদি না থাকে তাহলে এখানে আর কোনো স্পেস নেই, কোনো সুযোগ নেই। সেকেন্ড যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলার ফরজগুলো যদি কোনো ব্যক্তি সুযোগ থাকে, খুব ভালো করে খেয়াল করতে হবে, সুযোগ থাকে, মানে সুযোগ রয়েছে ফরজ আদায় করার, ইচ্ছাকৃতভাবে ফরজ লঙ্ঘন করলে তাহলে সেই ব্যক্তি মানে এই সমস্ত জনসেবা দিয়ে কিচ্ছু করতে পারবে না, নাজাতের কোনো পথই সেখানে নেই। জি, আপনার জিজ্ঞাসায় আপনি লিখেছেন, অনেক মানুষ আছেন আমাদের সমাজে, তারা আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, বিচার দিবসে বিশ্বাস করেন, অস্বীকার করেন না কোনো কিছুই। কিন্তু একটা আয়াতে দেখলাম, হামিম সিজদা এই সূরা ৭ নম্বর আয়াতে আপনি বায়ান ফাউন্ডেশনের অনুবাদ উল্লেখ করেছেন এরকম, যারা জাকাত দেয় না আর তারাই আখিরাতের অস্বীকারী। এই আয়াতে পরিষ্কারভাবে বোঝা যায় যারা আখিরাত অস্বীকার করে তারা জাকাত দেয় না। যদি আখিরাত স্বীকার করতো তাহলে জাকাত দিত। এখানে মুখে আখিরাত স্বীকার করার কোনো মূল্য নেই। জাকাত ফরজ হওয়ার পরে যদি কেউ তা আদায় না করে তাহলে সে আখিরাত অস্বীকার করল। এমন ভাবনা থেকে আপনি প্রশ্ন করেছেন, জানতে চাই আল্লাহ আয়াত অস্বীকার করা বলতে কি বোঝায়? আল্লাহর আয়াতের উপর আমল না করা কি আল্লাহর আয়াত অস্বীকার করা বোঝায়? ধন্যবাদ। এখানে আল্লাহর আয়াত এই কথা বোঝানো হয়েছে, উদ্দেশ্য হলো আল্লাহর আহকাম, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করা। কারণ জাকাত যারা দিবে না, ইচ্ছাকৃতভাবে যারা জাকাত দিতে মানে অসম্মতি জানাবে অথবা জাকাত দিতে চাইবে না, তারা মূলত প্রকারান্তরে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারী, কোনো সন্দেহ নেই। কারণ হলো আল্লাহ তাআলার বিধান তো সে মানে নেই, আল্লাহর বিধান মানে নেই। এই জন্য যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় জাকাত দিতে অস্বীকার করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, বলেছেন ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুম আলা মানইহা। আল্লাহর কসম করে বলছি, তারা যদি একটি ছাগলের রশিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকাত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন, সেটা যদি আমাকে আজকে না দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সামান্য বাঁধার যে দড়িটা, দড়িটা মানে কোনোভাবেই ছাড় নেই। এই সুতরাং জাকাত যদি কোনো ব্যক্তি দিতে নারাজ হয়, দিতে না চায়, তাহলে সে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করার মতোই করলো, আর এটা ফরজ। এই কারণেই মূলত এর গুরুত্ব অপরিসীম। তাই যারা জাকাত দিতে অস্বীকার করবে তারা অবশ্যই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকারী, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন, সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে অনেকগুলো তথ্য রয়েছে, তার মধ্যে নিম্নোক্ত তথ্যগুলো একটু প্রেক্ষাপট সহ বুঝিয়ে দিলে উপকৃত হতাম। বিশেষ করে কার্যে হাসানার বিষয়টি ডট ডট করে আপনি অনুবাদ উল্লেখ করেছেন এভাবে, তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে আর কেউ কেউ আল্লাহ প্রদত্ত রিজিকে তালাশে জমিনে ভ্রমণ করবে ডট ডট, আর জাকাত প্রদান করো এবং আল্লাহকে কার্যে হাসানা প্রদান করো, আর নিজেদের কল্যাণের জন্য যাই করবে আল্লাহর নিকট পাবে,
এটাই উত্তম ও মহা পুরস্কার। বিশেষ করে কাজী হাসানা সম্পর্কে উনি জানতে চেয়েছেন। করজে হাসান একটি বিশাল সাবজেক্ট। করজে হাসান যেটি, সেটা হচ্ছে আপনি কাউকে দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে কোনো কিছু দিয়ে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হচ্ছে করজে হাসান। আর এই করজে হাসানের ব্যাপার বলে আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুকাদ্দিমু মিন আনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে যা কিছু আল্লাহর জন্য খরচ করবে সেগুলো তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে, সেগুলো তোমরা আল্লাহ তাআলার কাছে পাবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করজে হাসান দেবে, এমন ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম করজে হাসান দান করো, উত্তম কর্জ দান করো, করজে হাসান দান করো। তো করজে হাসানটা হচ্ছে আল্লাহ তাআলাকে যেটা দিয়ে দিবেন আপনি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্জ হিসেবে নামকরণ করেছেন। কেন কর্জ হিসেবে নামকরণ করেছেন? এই জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা বোঝাচ্ছেন যে বান্দা, তোমার কাছ থেকে আমি এটা ঋণ হিসেবে নিচ্ছি, কিয়ামতের দিন তোমাকে আমি এই ঋণটা পরিশোধ করে দেব। কারণ আমাদের এই পৃথিবীর মানুষগুলো এমনিতেই কোনো মানুষকে তাদের অন্তরের মধ্যে যে একটা শহ, লালসা এবং লোভ রয়ে গিয়েছে, এই উহদিরাতিল আনফুসুশ শহ, যে নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লোভ লালসা দিয়ে সৃষ্টি করেছেন, ওই যে লোভ লালসা রয়েছে, ওই লোভ লালসার কারণে একদল লোক আছে যারা নিজের পকেট থেকে টাকা বের করা নিজের কলিজা ছিঁড়ে বের করার মতো, মানে এত কঠিন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় তাদেরকে দান করার জন্য, খরচ করার জন্য আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন এমন শব্দ দিয়ে যে তোমরা আল্লাহকে ঋণ দাও। কারণ যারা এই সমস্ত লোকগুলো খরচ করতে চায় না, তারা আবার ঋণ দিতে চায়। ঋণের মধ্যে যদি কিছু অতিরিক্ত থাকে তাহলে আরও বেশি তারা ঋণ দিতে চায়, মানে সুদ যদি থাকে তাহলে তারা মানে ঋণ আরও বেশি দিতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের কথা বলেছেন, এর নাম দিয়েছেন ঋণ, তোমরা আমাকে কিছু ঋণ দাও। ঋণের সাথে আল্লাহ তাআলা বলেছেন এই ঋণটা শুধু ঋণ না, এর নাম হচ্ছে করদুল হাসান, করদে হাসান, মানে এমন ঋণ যে ঋণের মাধ্যমে তোমার উপর সবচেয়ে বড় ইহসান করা হবে, এই ঋণকে বহু গুণে বৃদ্ধি করে দিব আমি। মানে আল্লাহ তাআলা এটা করদে হাসান নাম দিয়েছেন, সুদ নাম দেন নাই, কারণ ঋণের বিপরীতে আল্লাহ তাআলা সুদ দেবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার ঈমানকেও পরীক্ষা করবেন এবং এর মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা অতিরিক্ত অনেক গুণে বাড়িয়ে দিবেন। কারণ দুনিয়ার মানুষগুলো সুদ দেয় কতটুকু, কত পার্সেন্ট? 3%, 4%, 10%, সর্বোচ্চ মনে করেন বিশেষ করে আমাদের এনজিওগুলোতে 12 থেকে 15%, আর এর বেশি সুদ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন, বহু গুণ। ফলে এই জন্য আল্লাহ তাআলা এর নাম দিয়েছেন হাসান, কারণ এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে, যে অনুগ্রহ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, এটাকে পরিশোধ করবেন। এই জন্য আল্লাহ তাআলা এর নাম দিয়েছেন করদুল হাসান, এমন কর্জ যে কর্জ উত্তম কর্জ, যেখান থেকে আপনি আল্লাহ তাআলার ইহসান লাভ করতে পারবেন, অনুগ্রহটা পরিপূর্ণরূপে লাভ করতে পারবেন। এটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার বিষয়। বাকি মানে আপনি করজে হাসানের উপর দীর্ঘ খুতবা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে আমাদের, সেখানে পেয়ে যাবেন। কোন বিষয় জানতে চেয়েছেন সেটা স্পষ্ট করে বলা দরকার ছিল। জি, সাধারণভাবে আমরা কিছু কথা বলার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আরও একটি চিঠি পাঠিয়েছেন মিরাব ইসলাম, চরপাড়া, ময়মনসিংহ থেকে লিখেছেন, আমার বয়স 17 বছর, আজ থেকে 10 বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছেন। এই সুযোগে আমার চাচারা আমার বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন এবং করেও ফেলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরূপ কাজ করায় তাদের প্রতি আমার মনে যদি অভিশাপ আসে তাহলে কি তা কবুল হয়ে যাবে? আর তাদের আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি প্রদান করবেন? এছাড়া এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর নিকট কীভাবে সাহায্য প্রার্থনা করলে তিনি কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত সালাত আদায় করে দোয়া করুন, বেশি বেশি করে। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন। আর আপনি ধৈর্য ধারণ করুন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। এটা তো একটা মগের মুল্লুক নয়, এটা দেশ, কিছু আইন তো আছে। মানে আপনি যতই দুর্বল হন না কেন, আপনার সাথে সরকার থাকলে, আইন থাকলে, তাহলে আপনি শক্তিশালী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল। তোমাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে আমার কাছে দুর্বল, যদি সে ব্যক্তি জালিম হয়। কারণ আমি তার কাছ থেকে হক আদায় করে দিবই। আর তোমাদের সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, সে যদি মাজলুম হয়, কারণ আমি তার হকের ব্যাপারে আমি আছি। সুতরাং মানে আপনার হক, যেহেতু আপনি
আপনার আব্বার মিরাসের বিষয়ে যদি উল্লেখ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা পেয়ে যাবেন। কাগজপত্র যদি আপনি পেশ করতে পারেন আপনি সেটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি অলসভাবে ঘরের মধ্যে বসে থাকেন আল্লাহর পক্ষ থেকে কাগজপত্র সবগুলো ব্যবস্থা করে দেওয়ার জন্য, তাহলে তো ব্যবস্থা হবে না। হকের ক্ষেত্রেই তো জিহাদের কথা এসেছে, হক তলব করতে হবে আপনাকে। সুতরাং আপনি কাগজপত্র নেবেন না, কাগজপত্রের জন্য যাবেন না, আর বলবে যে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে জায়গাটা আপনি কাগজপত্রগুলো দিয়ে দেন। এটা গলত, এটা পৃথিবীতে হয় না। কারণ আসমান থেকে সরাসরি রিজিক নাজিল হয় না, রিজিক নিজেরা কী করতে অন্বেষণ করতে হয়, রিজিকের রাস্তায় যেতে হয়। সুতরাং এখানে আপনাকে যেতে হবে। আপনি এক্ষেত্রে আপনার অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে, কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে, আর আপনার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, মজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন, কোনো সন্দেহ নেই। আর শাস্তির কথা আলোচনা করছেন, শাস্তি তো জালেমের শাস্তি দুনিয়া এবং আখিরাতে দুইটাই অবধারিত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের ছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পৃথিবীতে খুব সহজ সরল নয়, মানুষ এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, জুলুম করেন। জুলুমের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbvd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।